নমস্কার, আমি সন্দীপ দত্ত বলছি, ডিন অফ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন আমরা যদি লেটেস্ট যা অবস্থা আমরা দেখছি, তো একটা হচ্ছে যে মে মাসে রিসেন্টলি অ্যানাউন্স হলো কগনিজেন্ট প্রায় 15,000 লে অফ করতে চলেছে। তার আগে ওরাকেল প্রায় 20 থেকে 30,000 লোকের চাকরি চলে গেছে। এবং সবারই একটাই হচ্ছে যে তারা এই যে হিউম্যান লেবার একটা অ্যাট্রিশন চলছে এবং সেই ইনভেস্টমেন্টটা তারা মেইনলি করতে চাইছে এআই ইনফ্রাস্ট্রাকচারে। তো যেটা একটা ইনক্রিজিং ট্রেন্ড দেখা যাচ্ছে যে আমরা আস্তে আস্তে হিউম্যান ব্রেনের জায়গায় দ্য কোম্পানিজ আর মোর রিলাইং অন মেশিন ব্রেন। তো তাতে আমাদের এডুকেশনের ল্যান্ডস্কেপটাও আস্তে আস্তে চেঞ্জ হবে বা জব ল্যান্ডস্কেপটাও চেঞ্জ হবে। আগে যেটা আমাদের আইটি বা আইটি সার্ভিসেসে যে প্রচুর লোক লাগতো, যে ট্রেনটা ছিল, মনে হয় সেই জিনিসটা আগামী বছরে বা তারপরে সেটা অনেকটাই কমবে। তার জায়গায় যেটা বাড়বে সেটা হচ্ছে হচ্ছে যে এখানে অনেক গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স তৈরি হচ্ছে, যেখানে স্কিল লেবার অনেক বেশি লাগবে, প্লাস লট অফ ইনভেস্টমেন্ট যেটা আসবে হচ্ছে অ্যারাউন্ড অন দ্য ইলেকট্রনিক সাইড। কারণ এই ডেটা সেন্টার গুলো চালানোর জন্য আমরা যদি স্টক মার্কেটের দিকে দেখি, রাইট, ইন্টেল, ইনভিডিয়া এদের স্টক বাড়ছে, কারণ রিকোয়ারমেন্টস অফ সেমিকন্ডাক্টরস উইল গ্রো। তো যারা এই কোর ইন্ডাস্ট্রিতে কাজ করবে, তো সেই ডিমান্ড গুলো আস্তে আস্তে বাড়বে, রাইট। সো seeing a shift যেটা মানে more from IT or ITES or AI এর আসার পরে, তো very more change towards the core industry, সেটা সিভিল হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রনিক্স হোক, ইলেকট্রিক্যাল হোক। তো আমার মনে হয় সেই জায়গাগুলো আরো ফোকাসে আসবে, কারণ দেখা যাচ্ছে যে এআই অনেকটাই নর্মাল যে আইটি সার্ভিসেস জবগুলো করে ফেলতে পারছে। এবং থাকবে স্টুডেন্টদেরকে যে তারা যেন আর্লি অ্যাডপশন অফ এআই করতে পারে, কারণ কালকে যে টাইমটা আসছে, যারা এই এআই অ্যাডপশনটা আর্লি করতে পারবে এবং নো হাউ টু ইউজ এআই টুলস ফর দেয়ার ডে টু ডে ওয়ার্ক, সেটা কোডিং হোক বা এনি কাইন্ড লার্নিং হোক, they will outshine others, right? So that would be my message to all the students. Thank you.